হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সুকান্তস কেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে তোমরা একটা নতুন পেজ দেখতে পাচ্ছ। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি চামেলি, ব্যবসায় শিক্ষা বিভাগে একজন ছাত্রী এবং তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের পথ প্রদর্শক হিসেবে এই চ্যানেলে যোগদান দিয়েছি। এখানে তোমরা পাবে ব্যবসায় শিক্ষার মজার কৌশল এবং সহজ ব্যাখ্যা, যা তোমার শেখার অভিজ্ঞতাকে আরো মজার করে তুলবে। তাই তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আশা করছি। ওকে, বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি আমাদের মেইন পার্টে। আমি বেসিক্যালি আজকে ক্লাস 9 এর ফিনান্স ব্যাংকিং সাবজেক্টের অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। সহজ টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে কিভাবে তোমরা অর্থের সময় মূল্যের ম্যাথ গুলো সহজেই করতে পারো, সেটাই তোমাদেরকে বুঝিয়ে দেব। শুরু করা যাক। অর্থের সময় মূল্য বলতে আমরা বুঝি সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে আমরা অর্থের সময় মূল্য বলে থাকি। অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আজকের 100 টাকার মূল্য আগামী 1 বছর পরের 100 টাকার মূল্যে কখনোই সমান হবে না। সময়ের সাথে সাথে এই অর্থের পরিবর্তনটা যেটা হচ্ছে, এটা বেসিক্যালি অর্থের সমমূল্য। অর্থের সমমূল্য ধারণা বলতে গেলে আমরা দুটো বিষয় লক্ষ্য করি: অর্থের বর্তমান মূল্য ও অর্থের ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য কাকে বলে? ভবিষ্যতে যে টাকা পাওয়া যাবে তার আজকের দামের হিসাব করাকে বোঝায়। অর্থাৎ ভবিষ্যতে যে 100 টাকাটা পাওয়া যাবে তার আজকের বর্তমান মূল্য কিন্তু 100 টাকা কখনোই হবে না। তাহলে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য বলতে কি বুঝি? আজকের কোনো নির্দিষ্ট অর্থকে নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট সুদের হারে বৃদ্ধি করলে যে পরিমাণ অর্থ হবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। আজকে যে 100 টাকাটা পাওয়া যাবে তা আগামী 2 বছর পর যে 100 টাকাটা বেড়ে যাবে। আগামী 2 বছর পরও আজকের মূল্যের 100 টাকার পরিমাণ সমান মূল্য হবে না কখনো। এটাকে বেসিক্যালি অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। বর্তমান মূল্যকে অর্থের সময় মূল্যে পিবি দ্বারা প্রকাশ করা হয়। পিবি এর সূত্র কি? এফভি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে এফভি হচ্ছে ফিউচার ভ্যালু, অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্য। এন হচ্ছে সময় অথবা বছর। আই হচ্ছে সুদের হার। প্রশ্নে আমাদেরকে যে সুদের হারটা দেওয়া থাকবে সেটাকে আমরা সূত্রে আই দ্বারা প্রকাশ করি। তাহলে বর্তমান মূল্যের সূত্রটা আমরা জেনে নিলাম। এখন হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা জানবো। ভবিষ্যৎ মূল্যকে এফভি দ্বারা প্রকাশ করা হয়। এফভি এর ফুল মিনিং কি? ফিউচার ভ্যালু। এফভি এর সূত্র হচ্ছে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ভবিষ্যৎ মূল্য, পিবি হচ্ছে বর্তমান মূল্য যেটা প্রশ্নে দেওয়া থাকবে, আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। তাহলে আমরা কি বুঝতে পারলাম সূত্র থেকে? বর্তমান মূল্যের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, আর ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্র দুটো অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথের সমস্যার সমাধান করতে পারি না? অবশ্যই করতে পারি। তাহলে চট করে সেটা দেখে নি। আজকে থেকে 2 বছর পর তোমার 1000 টাকা প্রয়োজন হবে, তাই তুমি সঞ্চয়ী হিসাব খুলতে চাও, যেখানে ব্যাংক তোমাকে 10% হারে সুদ দিবে। তাহলে আজকে কত টাকা ব্যাংকে রাখতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি কি পেলাম? সময় এন পেলাম, সুদের হার আই পেলাম। কি বলেছে এই জায়গাটা? কি বলেছে বুঝতে চেষ্টা করো। 2 বছর পর তোমার 1000 টাকা প্রয়োজন হবে। এটা কিন্তু আজকের টাকার পরিমাণ বলেনি তোমাকে, এটা বলেছে ভবিষ্যৎ মূল্যের কথা। আজকের টাকার পরিমাণ বলে তাহলে এখানে বলে দিত বর্তমানে তোমার এত টাকার প্রয়োজন হবে, তাই না? আমাকে বলেছে 2 বছর পরের টাকাটা, তাই আমরা এটা কি বলবো? এটা হচ্ছে আমাদের অঙ্কে এফবি মানে ফিউচার ভ্যালু। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি দেখি। দেওয়া আছে এফবি ইকুয়াল টু 1000 টাকা, আই
সমান 10% বা 0.10, n হলো কত 2 বছর। তাহলে আমরা সূত্রের মধ্যে যা যা ছিল সবই পেয়ে গেলাম না? তাহলে আমরা সুতরাং আমরা জানি সূত্রটা হচ্ছে কি, আমাদেরকে এখানে কি বের করতে বলেছে, আজকের মূল্যটা বের করতে বলেছে। তাহলে আমাদেরকে পিভি বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা এখানে লিখলাম এফভি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এফভি লিখে দিলাম 1000, সূত্রের 1 যোগ 1, আই এর মান কত, আই এর মান হচ্ছে 0.10 রুট ওভার n, n এর মান 2 দিয়ে দিলাম। তারপর এইটাকে যোগ করে 1 প্লাস 1.1 এসেছে। এরপর এটাকে স্কয়ার করার পর আমাদের এই মানটা এসেছে। এই মানটা লিখে দেওয়ার পর আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমাদের বর্তমান মূল্যের টাকাটা এসেছে 532.52 টাকা। তাহলে আমাদের অঙ্কের উত্তরটা কত এসেছে, 532.52 টাকা। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। আবার বুঝিয়ে দিচ্ছি, আমাকে এখানে বলেছে আজকে থেকে 2 বছর পর তোমার 1000 টাকা প্রয়োজন হবে, তাই তুমি সঞ্চয় হিসাব খুলতে চাও যেখানে তোমার ব্যাংক তোমাকে 10% হারে সুদ দিবে। তাহলে আজকে কত টাকা ব্যাংকে রাখতে হবে? তাহলে এখানে দেওয়া আছে কি 1000 টাকা এফভি মানে ফিউচার ভ্যালু দেওয়া আছে। ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, বর্তমান মূল্য বের করতে বলেছে। এফভি এর মানটা লিখে ফেললাম, আই হচ্ছে 10%টা লিখলাম, এন হচ্ছে 2, অঙ্কের মধ্যে কত দেওয়া আছে 2 বছর দেওয়া আছে তাই 2 বছরটা লিখলাম। এরপর সূত্রটা অ্যাপ্লাই করলাম। আমরা জানি পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এফভি হচ্ছে 1000, আর এখানে সূত্রের মধ্যে 1 দিলাম নিচে, যোগ আই দিলাম 0.10 যেটা আমরা এখানে বের করেছি, n এর মান 2 দিলাম। এরপর ক্যালকুলেশন করে যা এসেছে আমাদের উত্তর এসেছে এখানে 532.52 টাকা। তাহলে আমরা বর্তমান মূল্যটা বুঝতে পেরেছি। এই ধাঁচের যে কোয়েশ্চেন গুলো আসবে অবশ্যই সেম সিস্টেমে হবে, সেম ক্যাটাগরিতে, সেম মেথডে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম যদি হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তো অবশ্যই অ্যাক্টিভ আছি। তাহলে আমরা এখন ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করতে হয় ওই অঙ্কটাতে চলে যাই। তুমি একটি ব্যাংকে 1000 টাকা জমা রেখেছো। কত টাকা জমা রেখেছো? 1000 টাকা জমা রেখেছো, মানে বর্তমানে তুমি জমা রেখেছো। এখন তোমার যদি জানার প্রয়োজন হয় 5 বছর পর কত টাকা হবে, 5 বছর পর কত টাকা হবে যদি সুদের হার 10% হয়, তাহলে আমাদের আয়ের মান কত 10%, এন কত দেওয়া আছে 5, পিবি কত দেওয়া আছে মানে প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে 1000। তাহলে আমরা অঙ্কটা পারবো না? অবশ্যই পারবো। কি বের করতে বলেছে আমাকে, 5 বছর পর কত টাকা হবে, মানে আমাদেরকে এখানে এফভি ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে। দেওয়া আছে পিভি ইকুয়াল টু 1000 টাকা, আই এর মান দেওয়া আছে 10% বা 10কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.10, এন দেওয়া আছে 5 বছর। কি বের করতে বলেছে, এফভি। এফভি আমাদের দেওয়া নেই, আমাদের থেকে এফভি বের করতে হবে। তাহলে আমরা জানি পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এর মধ্যে 1000 টাকা, সূত্রের 1 যোগ আই হচ্ছে 0.10, n এর মান দেওয়া আছে কত 5। এক 1.61051, এই মানটার সাথে 1000 টাকা গুণ করলে কত হচ্ছে আমাদের 1610.51 টাকা। তাহলে কি বের হলো এটা আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আমাদেরকে এখানে কি বলেছে প্রশ্নের মধ্যে, তুমি একটি ব্যাংকে 1000 টাকা জমা রেখেছো, বর্তমানে জমা রেখেছো। 1000 টাকা হচ্ছে পিভি, 1000 টাকা হচ্ছে পিভি।
এখন তোমার যদি জানার প্রয়োজন হয় 5 বছর পর, আগামী 5 বছর পর কত টাকা হবে, মানে আমাদেরকে 5 বছর পর বলে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে এই অঙ্কটার মধ্যে এফভি বের করতে হবে, মানে অর্থের ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে। যদি সুদের হার 10% হয় তাহলে আমাদেরকে সুদের হারও দিয়ে দিয়েছে, ইজিলি আমরা অঙ্কটা করতে পারবো। তাই দেওয়া আছে, লিখে পিভি এর মান দিয়ে দিয়েছে 1000 টাকা, আই এর মান দিয়েছি 10%, 100 দিয়ে 10 কে ভাগ দেওয়ার পর 0.10, এন এর মান দিয়ে দিয়েছি 5 বছর, এফভি বের করতে হবে, এফভি তাই আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি। তাহলে আমরা জানি, আমরা সূত্রটা লিখে দেবো, আমরা তো সূত্রটা কিছুক্ষণ আগে শিখেছি, এফভি ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই হোল ওভার এন। পিভি এর মান বসিয়েছি সূত্রের 1 যোগ 0.10, আই এর মান যেটা এখানে বের করেছি, আর সূত্রের এন এর মান দিয়েছি 5 বছর যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। ক্যালকুলেশন করে আমাদের কত আসলো, 1610.51 টাকা। তাহলে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যটা পেয়ে গেলাম। তাহলে এটার মাধ্যমে কি বুঝতে পারি, আমাদের আজকের 1000 টাকাটা, বর্তমান মূল্য 1000 টাকাটা আগামী 5 বছর পর কিন্তু 1000 টাকা থাকছে না, তাই না? 1000 টাকাটা বেড়ে কি হয়েছে, 1610 টাকা হয়ে গিয়েছে। এই যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তনটা হয়, এটাকে অর্থের সময় মূল্য বলা হয়। অর্থের বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের উপর ভিত্তি করে অর্থের সময় মূল্যের ধারণাটা গঠিত হয়েছে। আশা করি তোমরা সহজভাবে অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য আর অর্থের সময় মূল্যের বেসিক ধারণাটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আরো বিস্তারিতভাবে এর পরবর্তী পার্ট নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। তাই আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।